নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রয়াত হলেন টলিপাড়ার বর্ষিয়ান অভিনেতা উদয়শঙ্কর পাল। গত সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। পরিবার সূত্রে খবর, উদয়শঙ্কর ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। অল্প বয়সে নাট্যমঞ্চেই উদয়শঙ্করের অভিনয় জীবনের সূত্রপাত। প্রায় ৩ দশক তিনি নিয়মিত মঞ্চে অভিনয় করেছেন। বিয়ে করেননি উদয়শঙ্কর। হাওড়ায় দাদার পরিবারেই তিনি থাকতেন। অজস্র বাংলা ছবিতে অভিনয় করেছেন উদয়শঙ্কর। তবে অনিক দত্ত পরিচালিত ভূতের ভবিষ্যৎ ছবিটি তাকে প্রচারের আলোয় নিয়ে আসে। ছবিতে তিনি রিকশাওয়ালা আত্মারামের চরিত্রে অভিনয় করেছিলেন। উদয়শঙ্কর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল রহস্য, চতুষ্কোণ, প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো, আশ্চর্য প্রদীপ, সজারুর কাঁটা। ভূতের ভবিষ্যৎ ছবিতে উদয়শঙ্করের সহ অভিনেতা ছিলেন সুমিত সমাদ্দার। সুমিত সমাদ্দার একটি সাক্ষাৎকারে বলেন, আমরা একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছি। ওর সঙ্গে অনেক স্মৃতি। দুঃখের বিষয়, ওর দীর্ঘ নাট্যজীবন নিয়ে দর্শক বিশেষ একটা জানেন না। সম্প্রতি পরিচালক অভিজিৎ পাল প্রথম সমাজ মাধ্যমে উদয়শঙ্করের শারীরিক অসুস্থতার কথা জানান। প্রথমে হাওড়ার একটি নার্সিংহোমে অভিনেতার চিকিৎসা শুরু হয়, কিন্তু ক্যান্সারের মতো ব্যয়সাপেক্ষ চিকিৎসা করানোর ক্ষমতা উদয়শঙ্করের ছিল না। তারপর অভিনেতা দেবদূত ঘোষ এবং পরিচালক শৈবাল মিত্রের উদ্যোগে আর্টিস্ট ফোরামের তত্ত্বাবধানে উদয়শঙ্করকে দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, বয়সজনিত কারণে অভিনেতার চিকিৎসা করার ঝুঁকি রয়েছে। তারপরেই দুঃসংবাদ, উদয়শঙ্কর পালের প্রয়াণে টলিপাড়ায় শোকের ছায়া। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।